আপনাদেরকে দেখাতে চলেছি কানারচর আলিপুর ব্রিজ। আর এই ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। বলতে চলেছি এই নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার কথা, যাদের প্রতিটি সকাল শুরু হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাদের নাম কৃষক। আর এই কৃষক ছুটে চলেছে অতি সকলে তাদের ফসল সংগ্রহের জন্য, ছুটে চলেছে মাঠের দিকে। জেলে ছুটে চলেছে নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। আর এটাই তার জীবন জীবিকার প্রধান উৎস। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা আলিপুর ব্রিজ, একটি নদীমাতৃক অঞ্চল। আর এই অঞ্চলে নদীর পাশাপাশি আছে কৃষকের অত্যন্ত আবাদি জমি। আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো এই নদীমাতৃক অঞ্চল। মূলত এটি চর অঞ্চল বলা হয়ে থাকে। তো এই চর অঞ্চলে কি আবাদ আছে, কি ফসল আছে, সে বিষয়টি আজ আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি ব্রিজের একদম নিচতলায়। তো এখানে আসলে মন ভরে যাবে, কি স্নিগ্ধ কোমল বাতাস। আর এই বাতাস লাগছে আমার শরীরে। আর আমি দাঁড়িয়ে আছি এখন এই ব্রিজের নিচেই। দেখুন, মাঝিরা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে। আছেন আঙ্কেল? খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ঘাট কিসের জন্য কাটলেন, গরু না ছাগল? গরুর জন্য। গরুর জন্য? জি। গরু কয়টা আছে আপনার? দুইটা। দুইটা আছে গরু? জি। তো এই যে আপনাদের এই নদীটা, এই নদীটার নাম কি? বুড়িগঙ্গা। তো এই নদীতে কি আপনারা মাছ মারেন? মাছ আগে মারতাম, এখন এই যে টেন্ডারির ময়লা ইয়া ভরে গেছে। ট্রেনের ময়লা ভরে গেছে। জি। তো নদীতে দেখলাম যে একটা গরু মরা ভাসছে। তো এটার কারণ কি? গরু মরা গরু ফালাইছে মানুষ। তো এটা কি উচিত হয়েছে ফালানো? না, এটা অন্যায় হইছে। অন্যায় হয়েছে। অন্যায় হইছে। বন্ধুরা দেখুন, নদীর পাড়ের মানুষগুলো এই নদীর পাশ দিয়ে সরিষা বুনে দিয়েছে। তবে এখানে কোনো খরচ নেই, শুধু তারা বীজটাই বুনে দিয়েছে। দেখুন কত সুন্দর সরিষা হয়েছে। এটা আমার দেখে খুবই ভালো লাগলো, তাই মনে করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। ঘাস কাটছেন? জি। গরুর জন্য না ছাগলের জন্য? গরুর জন্য। গরুর জন্য? জি। কয়টা আছে গরু? তিনটা। তিনটা? তো প্রতিদিন এখান থেকে ঘাস কাটেন? হ্যাঁ, ডেলি কাটি। ডেলি কাটেন? হ্যাঁ। তো এই ঘাস কি গরুটি খুব ভালো খায়? খায়। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছি এই নদীর পাড়ে এসে আমাদের এক কাকিমা ঘাস কাটছে তাদের গবাদি পশুর জন্য। তো দেখে ভালো লাগলো, তার কাছে আমি একটা কাছেও নিয়েছি। এখন আমি কাকিমার কিছু ঘাস কেটে দেবো। মূলত আমিও গ্রাম অঞ্চলেরই ছেলে, আমারও ঘাস কাটার অভ্যাস আছে। প্রিয় দর্শক, আমিও এখন আমার এই কাকিমার কিছু ঘাস কেটে দেব। আসলে ঘাস কাটতে আমার খুবই ভালো লাগে। আমি যখন গ্রামে ছিলাম, অবশ্য আমি লেখাপড়া করতাম, পাশাপাশি আমাদের গরু ছাগল হাঁস মুরগি সবই পালতো আমাদের বাসায়। আমি ঘাস কাটতাম, মাঠ থেকে ঘাস কাটতাম। তো আমার ঘাস কাটার খুবই অভ্যাস আছে। আমি যদি ইচ্ছা করি 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4টা গরুর ঘাস, একদিনকের ঘাস আমি সংগ্রহ করে দিতে পারি। তবে এই নদীর পাড়ে যত ঘাস দেখছি, এরকম ঘাস যদি পাই, আমার 1 ঘন্টার মধ্যে আমি
3টা 4টা 5টা গরুর ঘাস আমি সংগ্রহ করে দিতে পারবো এই অঞ্চলে যেই ঘাস। এই নদী থেকে তারা বালু সংগ্রহ করে। এই যে দেখছেন পাইপ, এই যে মোটা পাইপ লোহার, এই পাইপ থেকে তারা জাহাজের মাধ্যমে ট্রলারের মাধ্যমে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসে তারা এখান থেকে পানি বালু ওঠায়। কাকু এটা স্বাদ কেমন এই টমেটোর? অনেক স্বাদ, খুবই স্বাদ, খুবই স্বাদ। খুবই ভালো লাগছে। হুম। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল টকটকে একটি টমেটো উনি খাচ্ছে। কেমন তাহলে? খুব ভালো, খুবই ভালো, খুব স্বাদ, খুব স্বাদ। তো নদীর পাড়ে এখন তো আপনারা ক্ষুধার্ত হয়ে গেছেন, তাই এটা খাচ্ছেন? হ্যাঁ, না ক্ষুধার্ত বাড়ি যাবো গা তো, এখন একটু খাইতেছি করে। তো প্রিয় বন্ধুরা দেখেন টমেটো ক্ষেত থেকে তারা টমেটো উঠাই নিয়ে এসছে, কাজ করছে, গবাদি পশুর জন্য ঘাস কাটছে, পাশাপাশি তারা একটু ক্লান্তি দূর করে একটু বসে আছে, একটু টমেটো খাচ্ছে। আর টমেটো এখানে চাষ হয়েছে তো? হ্যাঁ, এখানে চাষ হয়েছে। প্রিয় বন্ধুরা থোকায় থোকায় ধরে আছে, এ যেন লিচুর মতো মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা আসলে থোকায় থোকায় লিচু আমার মনে হচ্ছে এক এক থোকায় এতটা পরিমাণ ধরে না, যে পরিমাণ টমেটো এখানে ধরেছে। প্রিয় বন্ধুরা ছোট বড় অসংখ্য টমেটো ধরেছে। সুফলা সুজলা শস্য শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ, আমাদের দেশের কৃষক রত্ন, আমাদের দেশের কৃষকই স্বর্ণ। আর প্রতিটি কৃষক ছুটে চলেছে তাদের কর্মব্যস্ততার জীবনের উদ্দেশ্যে। প্রতিটি ডগায় ডগায় ধরে আছে অসংখ্য মিষ্টি কুমড়া, আর এই মিষ্টি কুমড়া খেতে খুবই সুস্বাদু, খুবই চমৎকার। আর এই নদীর পাড়ে বসবাস করা মানুষগুলো চাষ করেছে এই নদীর পাড়ে বিভিন্ন শাকসবজি আর নানা রকম ফলমূল। দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় বড় শালগম এখানে হয়েছে। তো দেখানোর চেষ্টা করছি এক একটা শালগম কত বড় হয়েছে, আসলে দেখলে খুবই ভালো লাগছে। নদীর পাড়ে জমিগুলো এত উর্বর আর এত উন্নত হয় আসলে সেটা আমি জানতাম না। তো এক একটি শালগম কত বড় হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শালগম কাটছেন? শালগম, আপনার নামটা কি বলেন? বেলকপি। হ্যাঁ, বেলকপি। প্রিয় বন্ধুরা এই নদীর পাশেই এত সুন্দর শাকসবজি চাষ হয় সেটা আসলে কল্পনা করতে পারিনি, বা
আমি কখনো জানিনি, এই মুহূর্তটা কখনো উপভোগ করতে পারিনি, কখনো জানতামও না যে আসলে এমন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করব। দেখুন এক একটা শালগম কত বড় হয়েছে, নদীর পাড়ের এই উর্বর মাটি আর নদীর এই পানি দিয়ে শেষ নিষ্কাশন করা হয়। তা দেখুন সবজিগুলো কত বড় হয়েছে, আর এটি একটি শালগম, দেখুন শালগমগুলো কত বড় হয়েছে এবং কৃষকরা জমি থেকে কাটছে। এখন এই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, আর তারা এটা কোন বাজারে বিক্রি করবে এবং এর প্যাকেটিং এবং বাজারজাত কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা এটা কোন বাজারে বিক্রি করবেন? করাটিয়া। কলাতিয়া। তো এই কলাতিয়ার বাজারে কি আপনাদের এই সবজি খুব ভালো বিক্রি হয়? খুবই চাহিদা। তো এটা বর্তমান বাজার মূল্য কত এখন? 300-400 টাকা মন। 400 টাকা মন, এক মন দাম 400। তো খুব বেশি না, তো কমই। তো এর আগে বাজার মূল্য কি আরো বেশি ছিল? হ্যাঁ ছিল আগে। আগে কত করে বিক্রি করেছেন? 1200-1300 টাকা মন। তো এই যে সবজি আপনারা যে পাশে দেখলাম আপনাদের নদী, এই নদীর পানিতে চাষ করেন না বাড়ি থেকে পানি দিতে হয়? নদীর পানি তো চাষ করা হয়, তারপর দেখি না মেশিন আছে। মেশিনও আছে, প্রয়োজনে মেশিনের পানিও ব্যবহার করেন। হ্যাঁ। তো প্রিয় দর্শক, এখানে ওনাদের কাছ থেকে জানতে পারলাম তারা নদীর পানি দিয়ে বেশিরভাগ চাষ করেন, এখানে নদীর পানি দিয়ে চাষ করে, আর প্রয়োজন অনুপাতে তারা মেশিনের ব্যবস্থা এখানে আছে, তবে নদীর পানি দিয়ে তারা বেশি ফসল চাষ করে থাকেন। এখান থেকে বাজারজাত করে আপনারা এখান থেকে পলি ভরে এখানে মিঠার ওজন দেন? জি, এখান থেকে সবকিছু। কয় কেজির পলি ভরছেন? এটা 5 কেজি। 5 কেজি পলি। জি। তো এখানে এই পলিতে ভরে নিয়ে এখান থেকে বাজারে যে এই অবস্থায় বিক্রি হয়ে যাবে? হ্যাঁ এই অবস্থায় সবই এই অবস্থা। এই অবস্থায় হয়ে যাবে। এটা কি আগাম বিক্রি হয়ে গেছে না? এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। তো মানে ব্যাপারী কি ঠিক করা আছে? হ্যাঁ সব ঠিক করা আছে। তো প্রিয় দর্শক, এই সবজিগুলো ক্ষেত থেকে বিক্রি হয়ে গেছে আর তারা অগ্রিম বিক্রি করে রয়েছে, এখন শুধু তারা বাজারে পৌঁছে দেবে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত। এই নদী এলাকায়ও একটি আবাসিক প্রকল্প আছে, এই আবাসিক প্রকল্পের নাম দিয়েছে তারা ইসলামী আবাসিক প্রকল্প। তা হাঁটতে হাঁটতে আমরা অত্যন্ত ক্লান্ত, একটি পানি বিরতি বা একটু পানি খাওয়ার উদ্দেশ্যে আমরা বসেছি। এই যে আমার ছোট ভাই হুসাইন আহমেদ, আমার ভ্রমণ সঙ্গী, যে সবসময় ক্যামেরাতে থাকে, সবসময় ক্যামেরা ধারণ করে থাকে, সেই আমার ছোট ভাই হুসাইন আহমেদ। ভাইয়া তুমি একটু কিছু বলো। ভাইয়া আসলে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তো ক্লান্ত অবস্থায় একটু বসলাম। এটা কৃষ্ণনগর আবাসিক প্রকল্প এলাকা, এখানে কফি প্লাস চা শপের দোকান আছে। তো আমরা একটু পানি খাইলাম, এখন অবশ্য দুপুর সময়, দোকানটি বন্ধ, তো একটু বসে বিশ্রাম নিচ্ছি, এই আর কি। দ্যাটস অল। আনন্দটা মুহূর্তটা তোমার কাছে কেমন লাগলো? এখানে দেখলাম নদীর পাশে অনেক চাষাবাদ, আর এই চাষাবাদ দেখে তোমার অনুভূতিটা কেমন হলো একটু বলো। আসলে যে মানুষ ভ্রমণ করবে না, সে ভ্রমণ করার একটা মুহূর্তটা, যেটার আনন্দ ফিলিংস, এটা বুঝবে না। যেটা আমি এখানে বাইরে বর্তমান করে দেখলাম, বুঝলাম, আসলে এটা সব মিলে বলে বোঝার মতো নয় এই মুহূর্তটা। অসাধারণ একটা মুহূর্ত। তো প্রিয় বন্ধুরা, আসলে আমরা এই হাঁটতে হাঁটতে এতটা ক্লান্ত হয়ে গেছি, এই নদীর পাড় দিয়ে
ভিডিওতে আমরা কতটুকু দেখতে পারলাম বা দেখাতে পারলাম, তার চাইতে আমরা অনুভবটা বেশি করেছি। যে এই অনুভূতিটা আমাদের মধ্যে হয়েছে, আসলে সেটা আপনাদেরকে বলে ভাষায় বলে আমরা প্রকাশ করতে পারবো না।